স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাংস্কৃতিক ঐতিহ্য সব দিক থেকে বাংলার মানচিত্রে উজ্জ্বল প্রাচীন জনপদ মেদিনীপুর। পরবর্তীতে 2002 সালে সমগ্র মেদিনীপুর পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত হলেও স্থান কাল মাহাত্ম্যের দিক থেকে এই অঞ্চলের ঐতিহ্য কোনোভাবেই খর্ব হয় না। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, চৈতন্যদেব পুরী থেকে বারাণসী যাওয়ার সময় এই অঞ্চলের ওপর দিয়ে যান। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের দিক থেকেও পশ্চিম মেদিনীপুর অত্যন্ত সমৃদ্ধ এক জায়গা। প্রস্তর যুগের ধ্বংসাবশেষ, যা যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগের পুরনো। এমন সব সামগ্রীও সুবর্ণরেখা কংসাবতী নদীর উপত্যকায় খনন কার্যের সময় পাওয়া গেছে। স্বাধীনতা সংগ্রাম হোক অথবা ধর্মীয় উৎকর্ষতা, পশ্চিম মেদিনীপুর অঞ্চল গোটা রাজ্যের কাছে এক গর্বের জায়গা, যা জানলে আপনারা শুধু অবাকই হবেন না, সাথে আপনাদের মন তৈরি হয়ে যাবে চট করে জায়গাগুলো ঘুরে আসার জন্য। এই মুহূর্তে আমরা যে মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, সেই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে চুয়ার বিদ্রোহ ব্রিটিশ আন্দোলনের ইতিহাস। এই মন্দিরেই এক বিখ্যাত কবি একটি গোটা কাব্য রচনাও করেছেন। এই মন্দিরের সাথে জড়িত ইতিহাস আপনাদের শোনাবো এবং ঘুরিয়ে দেখাবো আপনাদের এই পুরো মন্দিরটা। চুয়ার বিদ্রোহ আর তার সাথে রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতি আগলে আজও দাঁড়িয়ে আছে কর্ণগড় মহামায়া মন্দির। ইতিহাস ঘাটলে জানা যায়, কর্ণগড়ের রানী শিরোমণি দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। কর্ণগড় মন্দিরে মহামায়া দেবীর সাথে বগলা মাতারও বিগ্রহ রয়েছে। পুজো দিতে আসা মানুষরা বলেন, মন্দিরের বগলা দেবী অত্যন্ত জাগ্রত। মন্দিরের চত্বরের মধ্যেই রয়েছেন দণ্ডেশ্বর শিবের মন্দির। মহামায়া মন্দিরের প্রবেশদ্বার অলংকৃত করেছে 75 ফুট উঁচু পাথরের তোরণ। মন্দিরে রয়েছে সিদ্ধিকুণ্ড। দেবীর পুজোর কাজে সেই জল ব্যবহার করা হয়। শিবায়ন কাব্য পড়া থাকলে জেনে অবাক হবেন, এই কাব্যের রচয়িতা কবি রামেশ্বর ভট্টাচার্য এই মন্দিরে বসেই রচনা করেছিলেন অমর এই সাহিত্য কীর্তি। উৎকল শিল্পরীতিতে তৈরি এই মন্দিরের পঞ্চমন্দির আসন আজও মানুষের কাছে এক ভক্তিস্থল। আপনি যদি ঘুরতে ঘুরতে একটা অজানা গ্রামে এসে পৌঁছান আর সেই গ্রামে গিয়ে দেখেন যে চারিদিকে মন্দির আর মন্দির, বেশ ভালো না ব্যাপারটা? যদি এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছান, তাহলে বুঝবেন যে আপনি পাত্রা গ্রামে এসে পৌঁছেছেন, যেখানে চারিদিকে শুধু মন্দির। ধর্মপ্রাণ মানুষদের কাছে এটা আদর্শ জায়গা, আর ভ্রমণ প্রিয় মানুষদের কাছে এটা ভ্রমণের জন্য বেশ উপযুক্ত আদর্শ স্থান। পাত্রা গ্রামের মধ্যে রয়েছে একের পর এক অসাধারণ কারুকাজ করা প্রায় 34টি মন্দির। এগুলোর মধ্যে কোনোটির বয়স 200 বছর, কোনোটির তারও বেশি। এখনো বহু মন্দিরে টেরাকোটার কাজ অক্ষয় হয়ে রয়েছে। কংসাবতী নদীর তীরে মন্দিরময় শান্ত এই গ্রাম, যারা ভ্রমণ পিপাসু তাদের ভালো লাগবেই। অফবিট ডেস্টিনেশন হিসেবে পাত্রা ইচ্ছা করলেই শর্ট নোটিসে ঘুরে আসাই যায়। নদীর তীরে মন্দিরময় গ্রামই এখন কলকাতাবাসীর পছন্দের হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন। এলাকার মানুষেরা নিজেদের আগ্রহে গড়ে তুলেছেন পাত্রা আর্কিওলজিক্যাল প্রিজার্ভেশন কমিটি। পাত্রার বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে রয়েছে ধর্মরাজ মন্দির, নবরত্ন মন্দির, কালাচাঁদ মন্দির, মাকড়া পাথরের তৈরি দুর্গা মন্দির। এছাড়াও গ্রামের শীতলা মন্দির অত্যন্ত জাগ্রত স্থান হিসাবে স্থানীয়দের কাছে প্রণম্য।
বরাবরই সংগ্রামীদের খাস তালুক মেদিনীপুর। ইংরেজ বিরোধী আন্দোলন এখান থেকেই সবার আগে দানা বেঁধেছিল প্রবলভাবে। এখানেরই এক বীরাঙ্গনা ব্রিটিশদের কাছে হয়ে উঠেছিলেন ত্রাস। তিনি এক এবং অনন্যা, রানী শিরোমণি। বর্তমানে এই রানী শিরোমণিগড় ধ্বংসাবশেষে পরিণত হলেও এখনো পর্যন্ত বহু দূর দূরান্ত থেকে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা এখানে আসেন। এই রানী শিরোমণিগড়ের একদম পাশে অবস্থিত পারাং নদী। রানী শিরোমণিকে নিয়ে সেই সময় প্রচলিত ছিল একটি ছড়াও। কর্ণগড়ের রানী মাগো অস্ত্র ধরেছিল, কলকাতার লোকে উকে চুয়ার বলেছিল। পশ্চিম মেদিনীপুরের পারাং নদীর ঠিক পাশেই রানী শিরোমণিগড়। বলা যেতেই পারে রানীর এই গড় বহু বছরের পুরনো ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। শিরোমণিগড় প্রায় 100 বিঘা জমি নিয়ে গঠিত, যা এককালে প্রায় 4 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানটিকে ইকো ট্যুরিজম সাইট হিসেবে গড়ে তোলার কাজ চলছে। কালের নিয়মে রানীর প্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হলেও তা দেখতে আজও ভ্রমণার্থীরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাকৃতিক কেন্দ্রের তালিকাতেও স্থান পেয়েছে কর্ণগড়ের রানী শিরোমণিগড়। পশ্চিমবঙ্গের বুকে গ্র্যান্ড ক্যানিয়ন, অবাক হচ্ছেন? আর একটুখানি অবাক করে দিই। এই ধরুন আমি যদি এখন বলি যে আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদী আর গ্র্যান্ড ক্যানিয়ন এই তিনটি পশ্চিমবঙ্গেও অবস্থিত। আর একটু অবাক হলেন নিশ্চয়ই। আচ্ছা, রাগ করবেন না, আমি বিশদে বলছি আপনাদের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় লুকিয়ে রয়েছে যেন আস্ত এক আমেরিকা। শিলাবতী নদীর ধারে গনগনি আর আমেরিকার কলোরাডো পার্শ্বস্থ গ্র্যান্ড ক্যানিয়ন একই মুদ্রার, যেন এদিক আর ওদিক। ভৌগোলিক দিক থেকে দেখলে এই দুই অঞ্চলই নদী প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। মানুষের কাছে গনগনি তাই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে বিখ্যাত। নদী ক্ষয় হওয়ার ফলে ল্যাটেরাইট মৃত্তিকায় গড়ে ওঠা প্রাকৃতিক এই ল্যান্ডস্কেপ দেখতে ট্যুরিস্টদের আনাগোনা সারা বছরই এখানে লেগে থাকে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় গনগনির রূপ যেন আরও খুলে যায়। গিরিখাতে বিভিন্ন লাল শেড, আগুন রঙা হয়ে আসা শিলাবতীর জল আর বিন্যস্ত হলুদ বালুতট মানুষকে মুগ্ধ করেছে বারবার। এক টুকরো গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির খেয়ালে এই বাংলাতেও গড়ে উঠেছে। ভাবলে কেমন অবাক লাগে না বন্ধুরা? পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তৈরি করা হয়েছে পিকনিক স্পট। তবে নিয়ম মেনে এবং পরিবেশের কথা মাথায় রেখে মানুষজনকে বনভোজন করবার জন্য স্থানীয় প্রশাসন বরাবরই অনুরোধ করে আসছে। গনগনি যাওয়ার পথে আপনাকে চন্দ্রকোনা হয়ে যেতেই হবে। আর চন্দ্রকোনাতেই আছে একের পর এক দর্শনীয় স্থান, কামেশ্বর শিব মন্দির। জানেন কি চন্দ্রকোনার ন্যাড়াদেউল গ্রামের 300 বছরেরও পুরনো কামেশ্বর শিব মন্দির নিয়ে কথিত আছে এক অদ্ভুত কাহিনী। অনেকে বলেন মন্দিরের চূড়া বা দেউল বহুকাল আগে ভেঙে পড়ায় এই অঞ্চলের নাম হয় ন্যাড়াদেউল। ধর্মপ্রাণ হিন্দুরা প্রত্যেক শ্রাবণে বাবার মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসেন। রাম মন্দির। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সত্যি কত পাপী তাপী মানুষ ভগবান রামচন্দ্রের আশ্রয়ে আলোর দিশা খুঁজে পেয়েছে। যেখানে এই অন্ধকার, রামের নাম যেন সেই পথে আলোর বন্যা বইয়ে দিয়েছে। আসল কথায় আসা যাক। অযোধ্যার রাম মন্দির যতটা জনপ্রিয়, সেই দিক থেকে দেখতে গেলে ততটাও প্রচার পায়নি চন্দ্রকোনার জয়ন্তীপুরের রাম মন্দির। রাজ্যে বেদ চর্চার অন্যতম পীঠস্থান হিসেবে মানুষের নজরও কেড়েছে চন্দ্রকোনার এই রাম মন্দির। ফাঁসিডাঙ্গা। চন্দ্রকোনার বসনছড়া গ্রামের ফাঁসিডাঙ্গা, আর এই গ্রামকে ঘিরেই রয়েছে গা শিউরে ওঠার মতন কাহিনী। স্কুলের সিলেবাসে পড়া চুয়ার আর নীল বিদ্রোহের শহীদরাই এই ফাঁসিডাঙ্গার নায়ক।
গরিব চাষিদের চাষ করতে বাধা দিয়ে তাদের জোর করে নীল চাষ করানো হতো। বিশেষ করে মেদিনীপুরের চন্দ্রকোনাতেই নীল বিদ্রোহ প্রবল আকার ধারণ করে। বিদ্রোহীদের দমানোর জন্য ব্রিটিশরা বসনছড়ার ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে বিচারালয় স্থাপন করে এবং একটি বটগাছের নিচে তৈরি করা হয় ফাঁসির মঞ্চ। ব্রিটিশ ভারতের রক্তক্ষয়ী সংগ্রামের অনন্য এক নিদর্শন এই ফাঁসিডাঙ্গা। এই কথা অস্বীকারের কোনো জায়গাই নেই। সংগ্রামের পটভূমি মেদিনীপুর যেমন সংস্কৃতির দিক থেকে অন্য যে কোনো অঞ্চলকে টেক্কা দেয়, তেমনি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আঁতুড় ঘর এই স্থান বিশ্বের দরবারেও এক গুরুত্বপূর্ণ জায়গা দাখিল করে রাখে। কলকাতা থেকে আসলে মেদিনীপুর স্টেশনে নেমে ট্রেনে অথবা বাসে এই জায়গাগুলো সহজেই ঘোরা যায়। কলকাতা থেকে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটকদের কাছে ভ্রমণের স্বর্গভূমি পশ্চিম মেদিনীপুর যে কতটা জীবন্ত তার প্রমাণ প্রতি বছর লাখ লাখ লোকের এখানে আসা যাওয়া। প্রকৃতির সাহচর্যে নিজেকে হারিয়ে ফেলতে গেলে পশ্চিম মেদিনীপুর আপনার জন্য একদম আদর্শ ঠিকানা।